ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে আরো কিছু আপডেট দিয়ে দেবো। ঝাড়গ্রামে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন, তিনি ঝাড়গ্রামে এগিয়ে রয়েছেন। অন্যদিকে কলকাতা দক্ষিণে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মালা রায় এগিয়ে গিয়েছেন। অন্যদিকে জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় এগিয়ে রয়েছেন। দমদমে এগিয়ে তৃণমূলের সৌগত রায়, দমদমে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। কলকাতা দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী মালা রায়। ঝাড়গ্রামে এগিয়ে তৃণমূলের কালীপদ সোরেন। তবে জলপাইগুড়িতে এগিয়ে রয়েছে বিজেপি জয়ন্ত রায়, তিনি এগিয়ে রয়েছেন জলপাইগুড়িতে। আমি আলোচনায় ফিরবো। সন্দীপাদির কাছে প্রথমে যাব, যে প্রশ্নটা করেছিলাম যে কি মনে হচ্ছে, কারণ যদি আমরা দেশে দেখি সেক্ষেত্রে কিন্তু কংগ্রেস একটা টাফ ফাইট দিচ্ছে, কিন্তু এই রাজ্যে যে বাইনারিটা তৈরি করা হয়েছে সেই বাইনারিতেই কিন্তু ফলাফলও আসছে না। দেখুন, গোটা দেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, গোটা দেশে মনে আছে মানে স্বাধীনতার সময় গোটা দেশ কংগ্রেসের বটবৃক্ষের তলায় চলে এসেছিল, একসাথে মিলে গোটা দেশের মানুষ মিলে ব্রিটিশদের সাথে লড়াই করেছিল। এইবার ঠিক ওই রকমের একটি লড়াই, দেশকে বাঁচাবার, দশকে বাঁচাবার, সংবিধানকে বাঁচাবার লড়াই, গোটা দেশের মানুষ আজকে একত্রিত হয়েছে। এবং এই ক্রেডিটটা আমরা, যে টাফ ফাইটটা আমরা আজকে দিতে পারছি বিজেপির মতো একটি ফ্যাসিস্ট শক্তিকে, দেশের মানুষকে কুর্নিশ জানাই, প্রণাম জানাই। এবং বাংলার কথায় যদি আসি, বাংলাতে ক্রোনোলজিটা বুঝতে হবে। ক্রোনোলজি হচ্ছে, যখন ডিসেম্বরে অমিত শাহজি এসেছিলেন তখন বলেছিলেন 35খানা আমরা নিয়ে ছাড়বো বাংলা থেকে। তারপর এপ্রিল মাসে এলেন, 35টা চলে এলো 25 থেকে 30-এর মধ্যে। এখন বিজেপির প্রতিনিধিরা বা বিজেপির নেতা মন্ত্রীরা বলছে যে আগে সার্টিফিকেটটা তো পাই, সার্টিফিকেট লাস্ট কথা বলবে। মানে বুঝতে পারছেন ক্রোনোলজি কোথায় গিয়ে ঠেকেছে এদের। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আপনারা বলেছেন যে মর্নিং শোজ দ্য ডে, আমরা বলবো আমরা শুরুটাও দেখেছি, শেষটাও দেখবো। কোহিনুর, সেক্ষেত্রে যদি দেখি এখনো অব্দি বাংলায় যে বলতে পারি যে তৃণমূল খুব ভালো পজিশন আছে সেটা বলতে পারবো না, বিজেপিও যে ভালো পজিশন আছে সেটাও বলতে পারছে না। এটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলছে। তাহলে এই যে যদি হাড্ডাহাড্ডি লড়াইয়ের নেই, আপনারা এখনো অনেকটাই পিছিয়ে আছেন। আমি আপনাকে বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে 29-12-1 ফলাফল আছে। একটা কংগ্রেস এগিয়ে আছে, ঈশা খান চৌধুরী তিনি এগিয়ে আছেন, বা আরেকটা বোধহয় অন্য জায়গা থেকে দেখাচ্ছে, কিন্তু আমরা ডবলের বেশিতে আছি। 12 ডবল 24 হয়, আমরা 29-এ আছি। এবং আপনারাও অন্তত এতে তাই দেখাচ্ছিলেন, মানে গণনাতে তাই দেখাচ্ছিলেন। এখন নাম্বারটা আপনারা চেঞ্জ করেননি, কিন্তু যে সংখ্যা আপনারা বললেন যে আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস এগিয়ে, প্রকাশ ঠিক বাড়াই আলিপুরদুয়ারে এগিয়ে, এবং বসিরহাটে রেখাপাত্র লিড করছিলেন। আমরা 28,000 ভোটে এখন বসিরহাটে এগিয়ে, এবং খুব ভুল না করলে বোধহয় রেখাপাত্র তৃতীয় হওয়ার দিকে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে বাংলার কেসটাও নয়, আমি বলছি যারা 400 পারের কথা বলেছিল, সেই 400 পার এখন 300-র কাছাকাছি আসেনি। এবং 543-এর যে ট্রেন্ড সব জায়গায় দেখা যাচ্ছে, সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি মানে হিমসেলফ অ্যালোন, তারা কিন্তু 272 ক্রস করেনি, তারা 254-এ আটকে আছে, এবং এটা আরও কমবে। রুবিদি, যেটা কোহিনুরদা বলছেন যে এটা আরো কমবে। এবং যদি আমরা বাংলার দিকে দেখি লড়াইটাতে, আপনাদের যারা হেভিওয়েট প্রার্থী রয়েছে তারা কিন্তু খুব যে বেশি এগিয়ে গেছে এখনো পর্যন্ত সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। নিশীথ প্রামাণিক তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। এই জবাব দেওয়ার আগে কংগ্রেসের ভদ্রমহিলাকে আমি একটু জবাব দিতে চাই। উনি বললেন যে স্বৈরাচারী, উনি বোধহয় কনস্টিটিউশনটা ভালো করে পড়েননি, এবং কনস্টিটিউশনের প্রিয়াম্বলটাও ভালো করে পড়েননি। কনস্টিটিউশনে কতগুলো কথা বলা ছিল, ধর্মনিরপেক্ষতা, তারপরে সংখ্যালঘু, সংখ্যাগুরু, এইগুলো আমাদের বাবা সাহেব আম্বেদকর বলেই গেছিলেন যে 20 বছর পরে, স্বাধীনতার 20 বছর পরে এগুলোকে অ্যামেন্ড করতে হবে। 20 বছরের পরে 75 বছর তো কংগ্রেসই ছিল, অ্যামেন্ডমেন্টের কোনো সাহস তারা দেখাতে পারেনি। এবার যদি মোদিজি জিতে সাহস দেখাতে পারেন এবং সাহস দেখাবেন, তাহলে স্বৈরাচারী তো বলতেই হবে ওদের, কেননা ওরা তো ওই সব সংখ্যালঘু ভোট ব্যাংক অমুক তমুক এসব নিয়েই বেঁচে থাকে। আর আমি কোহিনুরকে বলছি, আমি ইস্যুতেই এসেছি, এটা দিস ইজ অ্যান ইস্যু। এটা যদি ইস্যু না হয়, তাহলে আমি কংগ্রেস মুখপাত্রকে বলবো ইস্যুগুলো জেনে আসুন, একটু লেখাপড়া করে আসুন। অবশ্যই সংখ্যালঘু ইস্যু। আচ্ছা, কোহিনুরের যেটা বক্তব্য, আমি সেটাও আবার বলছি। ও বলছে যে 254-তে আটকে আছে। কটা রাউন্ড হয়েছে? সে এক প্রশ্ন আমি করব, কটা রাউন্ড হয়েছে? 2 বড়জোর
তিনটে আপনার প্রধান এই রাউন্ড আমার অবশ্যই জিতছেন, প্রধানমন্ত্রী এখন জিতছেন 700 প্রথমে তিনি 700 পিছিয়ে ভোট। ছিলেন, তবে কিছুটা মার্জিন, হ্যাঁ খুব কিছুটা কম মার্জিন, মার্জিন এই তো সেটা বললাম বলা তো, যেতে পারে। এটা মাত্র দুটো রাউন্ডে, এটা যখন পৌঁছবে 20 বা 22টা রাউন্ডে গিয়ে এটা হ্যাভক জিত হবে। আপনি এটা বলছেন আমি বলতে 20-22 রাউন্ডের মধ্যে কিছুটা মিরাকেল হয়ে যাবে, ডেফিনেট মিরাকল নয়, এটাই অ্যাকচুয়ালি ট্রেন্ড, মানে একটা কিন্তু এখানে বলুন না, এখানে তো এখানে আপনাদের তো আমি তো বললাম কটা রাউন্ড হয়েছে, আমি তো আবার তোমাকে প্রশ্ন করব কটা রাউন্ড হয়েছে। তাহলে প্রত্যেক প্রশ্নের উত্তর কি এটা হবে রুবিদি, যে কটা রাউন্ড হ্যাঁ হয়েছে? ন্যাচারালি কটা কারণ রাউন্ড হয়েছে সে বিষয়ে ইভেন তৃণমূল যেখানে জিতছে আমি সেখানে আপনারা তো এক্সপেক্ট করছেন যে প্রথম থেকেই বিজেপি এগিয়ে যাবে, আপনাদের যারা হেভিওয়েট প্রার্থী তারা প্রথম থেকে পিছিয়ে রয়েছেন কিভাবে? 254টা নিশ্চয়ই পিছিয়ে পড়া নয়, সেটা কি বলছো? না, আপনাদের যারা হেভিওয়েট প্রার্থী রয়েছেন তারা কিন্তু পিছিয়ে রয়েছেন, না, যেটা না, সবাই expect নয়, করা কোথায়? হয়েছিল যে প্রচন্ড ভালো একটা ফাইট দেবে বিজেপি। আমাদের নরেন্দ্র মোদীজি এগিয়ে আছেন, 700 আমাদের 700 হোক আর 7000 হোক, এ তো 26 ভোটেও এগিয়ে আছে, ওই ওনার নাম কি, অধীর চৌধুরী, তাহলে কি বলবে? ওগুলো কোনো কথা নয়, ট্রেনটা এইটা একটা দুটোতে ট্রেন্ড বোঝা যায় না, ট্রেন্ড বোঝা যেতে আর একটু সময় লাগবে, সেই সময়টুকু তো তোমরা দাও। সময় আমরা দিচ্ছি এবং এভাবেই তো সময় যাবে, যে এখন 10:30টার কাছাকাছি এটা তো- বাজতে চললো, ট্রেন্ড কিন্তু এখন না না, সেটাই এটা তো তুমি যাচ্ছে। এটা তুমি বলছো, তুমি জ্যোতিষীর মতো কথা বলছো, এখনই বলতে হবে, এখনই। জ্যোতিষীর মতো আমরা কথা আবার বলছি না, না, মানে ইন্দ্রাণী, এই খুব একটা interesting প্রাথমিক একটা ট্রেন্ড নিয়ে কথা তো বলি, আলোচনা হবে। interesting একটা কথা বলি, যে দেখো বেঙ্গলের রেজাল্ট তো ধীরে ধীরে পরিষ্কার, এবং বেঙ্গলে বিজেপিও জানতো কি রেজাল্ট হবে এটা না, কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু ব্যাপারটা 50-50 পজিশনে দাঁড়িয়ে গেছে। যদি উত্তরপ্রদেশ 50-50 হয়, বিহারে যেখানে একটা পেয়েছিল কংগ্রেস, সেখানে যদি কংগ্রেস এগিয়ে যায়, এবং এই মহারাষ্ট্রে মহারাষ্ট্র প্রবাবলি এনসিপি মানে ইন্ডিয়া ব্লক তারা এগিয়ে যাচ্ছে, যদি সেটা হয় তাহলে কিন্তু গভর্নমেন্ট বিজেপির কোনো দিক থেকে হচ্ছে না, কারণ বিজেপি যে কটা এখন আমি যা দেখলাম কেরালায় 4টেতে লিড দেখাচ্ছে, কেরালা কিছুতেই 4টে বিজেপি বার করতে পারবে না, মানে এটা তো কর্পোরেশন ভোট নয় যে স্মল ইউনিট ভোট, যখন লার্জার জায়গায় আসবে ঠিক, এই কথাটাই তোমরা মনে রাখছো না। আসবো এই আলোচনায় কিন্তু না, আসবো, আমি কিন্তু আপনাকে আসবো। আমি আপনাকে একটা কথা না, না, বলছি, আমাকে আর কিছু ট্রেন্ডটা- বলতে হবে না, তুমি ট্রেন্ডটা নিজের মুখ দেখুন, থেকে বলে দিয়েছো, ট্রেন্ডটা আমাকে দেখুন, বলতে হবে না। আসবো, আলোচনায় দেখুন, আসবো। যে প্রধানমন্ত্রী 4 লক্ষ ভোটে জিততেন, আমার আর শোনার তাকে দরকার নেই 700 তো, ভোটে তুমি আছে। বলে এই দিয়েছো, প্রসঙ্গতেই এখন আসবো, এই it's too early প্রসঙ্গতেই to আসবো say। একটা বিরতির পর, সঙ্গে থাকুন।